বন্ধুরা, প্রত্যেক দিন তোমরা একই নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছো। তাহলে তোমাদের জন্য আজকের এই নাস্তাটা তোমরা দেখো। আজকে তোমাদের জন্য বন্ধুরা আমি কি নাস্তা নিয়ে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা একটা অন্যরকমভাবে পরোটা বানিয়ে। তোমরা তো অনেক ধরনের পরোটাই খেয়েছো, কিন্তু তোমরা কি কখনো মসুর ডালের পরোটা খেয়েছো? তোমরা তো ডাল সেদ্ধ করে কিংবা তোমরা ডাল করে মসুর ডাল খেয়েছো, কিন্তু এইভাবে একবার যদি পরোটা বানিয়ে খেয়ে দেখো, তোমরা কিন্তু পরোটাই বানাবে আর খেতে থাকবে। এতটাই সুস্বাদু এই রেসিপিটা। শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি দেখো, আমি মসুর ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কাটাও ধুয়ে নিয়েছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, এটা আলাদা করে পেস্ট বানাবো। টমেটোর পেস্টটা এখানে বানিয়ে রেখেছি। আর এইখানে দেখো বন্ধুরা, আমি মসুর ডালের পেস্টটাও বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কী কী অ্যাড করছি তোমরা দেখতে থাকো। এই দেখো, প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, যেহেতু একটু পুরু আছে একটুখানি জল দিতে হবে। সামান্য একটু আমি জল দিয়ে নিয়েছি। এই দেখো, যত ভালো করে ফেটাবে ততই কিন্তু তোমার পরোটাটা ভালো হবে। এই দেখো, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা চারদিকে করে নেবো খুন্তির সাহায্যে। এরপর যে ব্যাটারটা বানালাম সেটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়া কিন্তু একদম গরম হয়ে গেছে। এই দেখো, ব্যাটারটা আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এরপর হাতার সাহায্যে এটাকে আমি গোল তৈরি করে নেব। এই দেখো, কত সুন্দর তৈরি হয়ে গেছে। একদিকটা হয়ে গেছে, এরপর এটাকে আমি উল্টে নেব। এই দেখো, আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে উল্টে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এটাকে ভালো করে ভেজে নিয়েছি, এরপর এটাকে আমি তুলে নেব। অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখো, তুলে নিলাম। আরও একটা হচ্ছে বন্ধুরা, এটাকেও তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। এখানে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের। আর এখানে রয়েছে টমেটো সস, চিলি সস, সয়া সস আর একটুখানি ভিনিগার। এরপর প্রথমে আমি টমেটো যেটা বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আগে তেলের মধ্যে দেব। এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম আর একটু লবণ। ভালো করে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই দেখো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। প্রথমেই একটুখানি ফুটিয়ে নিলাম। প্রথমে কাঁচা টমেটোর যে গন্ধটা থাকে সেটা কিন্তু আগে একটুখানি ভেজে ভেজে ওটা আস্তে আস্তে উঠে যাবে। গন্ধটা চলে যেতেই আমি এর মধ্যে যে সসগুলো রেখেছিলাম আর ভিনিগারটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটাকে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো। এই দেখো, এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল। একটু ফুটলে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, গরম গরম মসুর ডালের পরোটা। আর এখানে আছে চাটনি। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুরা, এটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি। অনেক ধরনের তো তোমরা পরোটা খেয়েছো, কিন্তু এই পরোটাটা একবার খেয়ে দেখবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। সবাই কিন্তু, এটা আমার বাড়ির সবাই খুবই পছন্দ করেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের একটা খাবার হয়ে যাবে। তো তোমাদের বারবার বানাতে হবে এটা একবার বানালেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।